ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের প্রতি যত্ন নিও। আচ্ছা ঠিক আছে, তুমি আর এসব নিয়ে চিন্তা ভাবনা করো না, তুমি ভালোভাবে থাকো। আমারে আমারে কিছু বলার প্রয়োজন মনে করলা না? আমারে কিছু না বললে তুমি এভাবে ঘুমাইয়া গেলা? এ কবিতা, তুমি না আমারে কইতা তুমি আমার আমার মুখে তুই কি করলি মা? তুই এটা কি করলি মা? কবিতা কথা কমা বাবা, কথা কমা কথা। কি ব্যাপার এখনো আসতেছে না কেন? আমি আর এইভাবে কতক্ষণ দাঁড়ায় থাকবো? ওই যে আসতেছে। আচ্ছা জানি কি বলে, দেরি হয়ে গেছে। রাগ করছো? আচ্ছা রাগ না করার কি আছে, তুমি আমারে কও কতক্ষণ থেকে আমি এই জায়গায় দাঁড়ায় রয়েছি? প্রত্যেক দিন তুমি দেরি করো, সমস্যাটা কি তোমার? আমার কত আজকে একটু দেরি হয়ে গেছে, আব্বার সাথে কথা বললাম, এর জন্য আরো দেরি হয়েছে। আচ্ছা কথা তো তুমি পরে বলতে পারতা নাকি? আমার এই জায়গায় দাঁড় করায় রেখে তোমার কথা বলতে হইতো, তুমি এখান থেকে যায় পরে কথা বলতা। কথা তো বলছি, আর কি কথা বলছি সেটা শুনলে তো তুমি খুশি হবা, শুধু শুধু রাগ করো। কি এমন কথা তা কও দেখি শুনি। কি কথা আবার? তোমার আর আমার বিয়ের কথা। ওহো এই কথা, তুমি তাহলে আমার আগে কইবা না? আমি আর না জানি কি ভাবলাম উল্টা পাল্টা। আগে কর সুযোগটা দিছো কই? তোমার মধ্যে তুমি পক্ষ করতেই আছো। আর তোমার জন্য একটা জিনিস আনছি, কি? দেখো। আচ্ছা তোমার বাবা কি বললো? সে কি সত্যি রাজি হয়েছে? আচ্ছা কেন রাজি হইব না? আর রাজি না হওয়ার কারণটা কি? না কারণ তো কিছু একটা আছেই। কারণ হচ্ছে তোমার বাবার অনেক টাকা পয়সা আছে, আর আমি তো গরিব, আমার তো টাকা পয়সা নাই, সেজন্য আর কি কথাটা বলা। হইছে হইছে, এত নাম ফুটান লাগবে না। যান জলদি করে যাইয়া আপনার মাঝে নিয়ে আমাদের বাসায় আসেন। কবে যাইতে হবো? কবে মানে? এক্ষুনি যাইতে হইব। তুমি যাই নিয়ে আসো, আমি বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি মারে বইলা নিয়ে যাইতেছি। সময় কিন্তু আধা ঘন্টা, ওকে? আরে বাবা যাইতেই যতক্ষণ লাগে। ওই তো যাইতে 20 মিনিট সময়, আর মারি বোঝাইতে 10 মিনিট। আচ্ছা তুমি এখন যাও তো, আমি মারে নিয়ে তাহলে যাও। মা, ও মা, মা কি হয়েছে রে বাবা? মা তোমার এটা আমার লাগে যাওয়ান লাগবে এক জায়গায়। কই যাওয়া লাগবে বাবা? মা কবিতার বাপে ডাকছে, তোমার লইয়া যাইতে কইছে। কবিতার বাপে ডাকছে? কে লিখা? মা তুমি ঘাবড়ায়ও না, কবিতার বাপ কইছে কবিতার আর আমার বিয়ার ব্যাপারে কথা কইব। কি কস বাবা? কবিতার বাপে সবকিছু মাইনা নিল? মা আমি জানতাম তোমার বিশ্বাস হইব না, কারণ আমার নিজেরই তো বিশ্বাস হয় নাই, কিন্তু ঘটনা হয়েছে কবিতা ওর বাপেরে রাজি করাইছে। আচ্ছা চলো আগে যায়া দেখি। চল। আমা তুই নিয়া আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, হ্যাঁ আপু, আব্বা দেখো কে আইছে। কি হইছে? এটা চিল্লাচিল্লি করতেছিস কেন? তুমি আইছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই সাহেব? এই তো আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। মনে মনে আপনার কথাই ভাবতাছি। বসেন, বসো বাবা। বসো মা। তো বিষয়টা হইলো, আমার মেয়া তুমিদের সাথে তো কথা বলছে, আপনি তো সবই শুনছেন। ওই বিষয়টার ব্যাপারেই, মানে ওদের দুজনের বিয়ের ব্যাপারেই আপনাদের আমি ডাকছি। তো বিষয়টা কিভাবে কি করা যায়, আপনি কি ভাবছেন বিষয়টা? আপনি যেটা ভালো মনে করেন সেইটাই করেন। হ আপনি ঠিকই কইছেন, ছোট মেয়েটা বড় হয়ে গেছে, বড় মেয়ের বিয়া না দিয়ে তো ছোট মেয়ের কথা ভাবতে পারি না। তা বাবা তুহিন। জি চাচা। তোমার সাথে আমার বড় মেয়ের বিয়া দিমু সবই ঠিক আছে, কিন্তু তোমার তো কোনো কাজ কাম করতে হবো, তা না হইলে সমাজে আমি কি পরিচয় দিমু? আমি তো সমাজে কইতে পারি না যে আমার বড় মেয়ের জামাই কোনো কাম কাজ করে না। হ চাচা হ আপনি ঠিকই কইছেন, কিন্তু
আমি তো এই মুহূর্তে কোনো কাজ কাম পাইতেছি না। কাজকর্ম যদি নাই পাও তাহলে বিদেশে 2-4 বছর থাইকে আসো, কি কোনা পা? হ, কথাটা তো ঠিকই, কিন্তু বিদেশ যেতে তো অনেক টাকা পয়সা লাগে। আমার কাছে তো ভাই এত টাকা পয়সা নাই। এই যে একটা কথা কই আমারে হাসিয়া দিলেন। আরে তুহিনের সাথে যদি আমার মেয়া বিয়া দেই তাহলে তুহিন তো আমার ছেলের মতোই, তার মানে আমার ছেলে। ঘর টাকা পয়সার কথা আপনি কোনো চিন্তা করেন না, টাকা পয়সা যা লাগে আমি দেবনি। বাবা তুহিন, চাচা তাইলে তুমি আর দেরি না করে আজই শহরে যাও, পাসপোর্ট বানাবার দেও। বিদেশ যাই তো তারপর পাসপোর্ট লাগবো, আর টাকা পয়সা যা লাগে সব আমি দেবনি, তুমি কিন্তু কোনো প্রকার চিন্তা করো না। জি চাচা। তাইলে আজকে পাসপোর্টটা বানাবার দিয়া দাও। আচ্ছা ঠিক আছে, আমি সবই তাড়াতাড়ি করে ফেলতেছি। তাহলে সবই তাড়াতাড়ি করো। তাইলে ভাই ওখানে আমরা যাই। আরে এটা কি কইলেন? আপনাদের সাথে আমার নতুন আত্মীয় হইতাছে, দুপুরে খাওয়া দাওয়া কইরা তারপরে যাবেন। কিরে মা, তোরা খাবার দাবার ব্যবস্থা কর। আসেন, বাড়ির ভিতরে আসেন। নিজের খেয়াল রাখি, ঠিক মতো খাওয়া দাওয়া করে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, তুমি তোমার নিজের প্রতি খেয়াল রাখো, আর দেখে না থাকো। আর মার একটা কথা, যখন সময় পাবা কবিতাকে বাড়িতে ঘুরে আইবা। মন ভালো না থাকলে ওর কাছে যাই তুমি বয়ে থাকবা। আচ্ছা বাবা, তুই আবার টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে, তুই ভালো মতো থাকিস। আচ্ছা। আমার পোলারে তুমি দেখে দেখো। চাচা, চাচা, কবিতা। খবর বাবা? ওয়ালাইকুম আসসালাম। এই তো চাচা বের হইলাম বাড়ির থেকে। ও, আজকে তো তোমার ফ্লাইট? জি চাচা। তা ফ্লাইট জানি কয়টায়? চাচা 4:30টার দিকে। 4:30টায়? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, দেখা শোনা থাইকো। কি কষ্ট মা? আচ্ছা চাচা, আমার জন্য দোয়া করেন। আমার কাছে দোয়া চান লাগবো না, তোমার জন্য এমনি দোয়া করি। আচ্ছা চাচা, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। এখানে দাঁড়িয়ে রয়েছিস কে? ঘরে যা। হ্যালো, আসসালামু আলাইকুম বিয়া সাহেব। কবিতা, তুমি জাগি দূর দিয়ে বাইরে পড়লা, কি হইল? শুধু কি কান্নাই করবা? কি করবো কও, খুব কষ্ট হইতেছে, মাইনা নিতে পারতেছি না তো। দেহ, তুমি আর পাগলামি করো না। তুমি যদি আমার যাবার সময় ভাঙ্গা পড়ো, আমার কি কষ্ট হইব না? আমার কি কষ্ট হইতেছে না? শুনলাই তো চাচা কি কইলো, একটা বেকার বলার কাছে তার মেয়ে কি দেখে বিয়ে দিব? তাও ভালো তোমার বাবা সব ব্যবস্থা করে দিছে। মাত্র তো 3টা বছর, দেখবা দেখতে দেখতে ফুরে গেছে। তুমি আর এভাবে কান্নাকাটি করো না, তুমি একটু শান্ত হও। একটা কথা কই তোমারে। কও। তুমি তো আমারে ভুলে যাবা না? কবিতা, এটা তুমি কি কও? তোমার আমি ভুলা যাবো কেন? আমার কথা হইলো তুমি আমারে ভুলা যাও না। আমি তোমারে আমার এই জীবন থাকতে ভুলে যাবো না, আর যদি মরে যাই তাহলে তুমি আমারে মাফ করে দিও। দেখো কবিতা, তুমি এইসব কথা বলো না তো। আমি যাওয়ার আগে তুমি এইসব কথাবার্তা বলো, আমার অনেক খারাপ লাগবো। তুমি কোনো চিন্তা করো না, দেখবা আমি তোমারে
প্রতিদিনই ফোন করতেছি, তোমার সাথে আমার কথা হইব, ঠিক আছে? তুমি ওই জায়গায় যাইয়া ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের প্রতি যত্ন নিও। আচ্ছা ঠিক আছে, তুমি আর এইসব নিয়ে চিন্তা ভাবনা করো না, তুমি ভালোভাবে থাইকো। আমি যাই তাহলে। তাইলে একটা কাম করেন বিয়াশা, এদিকে সবকিছু রেডি করে রাখছি, আপনারা সময় মতো আইসা পড়েন। ও আচ্ছা ঠিক আছে, রাখি, পরে কথা কমুনি। আসসালামু আলাইকুম। কি রে মা, তুমি জায়গা দিয়েছস? হ বাবা, তুই রাইগে দিয়ে আসলাম। ও যাই, ভালোই করছস। ঘটনা হইল, তোরে একটা কথা কওয়ার আছে। কি কথা কও? এখন আর বাইরে বেশি ঘোরাফেরা করিস না, আমি তোর বিয়া ঠিক করছি আমার এক বন্ধুর পুলার সাথে। পুলা হলো ইঞ্জিনিয়ার, বিয়েছে ইঞ্জিনিয়ার। এখন থেকে তুই আর বাইরে এলোমেলো ঘোরাফেরা করবি না। বিয়ার পরে জামাইরে নিয়ে যে জায়গায় যাওয়ার, যে জায়গায় ঘুরবি। এটাই আমার এটাই আমার শেষ কথা। যা, তুই ঘরে যা। তুমি এটা কি বলতেছো বুঝতেছো? তুমি না তুহিনের সাথে আমার বিয়ে ঠিক করছো? তুই কিভাবে ভাবলি ওই রকম একটা ফকিন্নির বাচ্চার সাথে তোর মতো একটা মেয়ারে ওর কাছে বিয়ে দেবো? কিভাবে ভাবলি তুই? বাবা, তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না, কই দিলাম। দেখ মা, তুই আমার মেয়ে, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমি যা করছি ভালোই করছি। বাবা, তোমার আমি সাফ সাফ কই দিয়েছি, আমি যদি তুহিনের বিয়ে না করি তাহলে অন্য কাউকে আমি কোনোদিনও বিয়ে করব না, আমার জীবন থাকতে না। হ্যাঁ বাবা, আপু তো ঠিকই কইছে। তাছাড়া তুহিন ভাইরে এত টাকা পয়সা দিয়ে বিদেশে তাহলে পাঠাইলেন কেন? এটাই যদি বুঝতি তাইলে তোরাই আমার বাবা হইতি। ঘটনা হইল, তুহিন রে আমি দেশ থেকে বিদায় করে দিছি, আমি আপদ সরিয়ে দিছি। তোরা কিভাবে ভাবলি তুহিনের মতো একটা পুলার কাছে আমার মেয়া বিয়া দিব? যার কারণে ওদের টাকা পয়সা দিয়ে ওরে বিদেশ পাড়ি দিছি। এখন আমার পছন্দের পুলার সাথে কবিতার বিয়া হবো। যা, ভিতরে যায় নিয়ে বিয়ার সব প্রস্তুতি নে। বাবা, তুমিও কান খুলে শুনে নাও, আমার জীবন থাকতে তোমার পছন্দ করা ছেলের আমি বিয়ে করব না, করব না, করব না। শোন মা, আমি যেটা বলছি সেটাই হবো। তুই ওরে বিয়ার জন্য প্রস্তুতি কর। আরে তুই না? হ ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি ভালোই। তুমি এক সপ্তাহ আগে বিদেশ গেলা? হ ভাই, আমি এক সপ্তাহ আগেই গেছিলাম। হঠাৎ করে আমার মনটা বেশি ভালো লাগতেছিল না, তাই আমি চলে এলাম। আসলে মনে হয় না আমার দ্বারা বিদেশ হইব, আমি থাকবার পারলাম না, তাই আমি 7 দিনের মধ্যে ঘুরে এলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুহিন ঘটনা হলো কি? ভাই, ঘটনাটা আমি পরে শুনবনি, এখন আমার তো সময় নাই, আমি একটু বাড়িতে যাই। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা শুনলাম পরে শুনি। ভালো থাকেন। কবিতা, কবিতা, চাচা ভালো আছেন না? চাচা, কবিতা কই? কবিতা, মাইশা, কি ব্যাপার? তুহিন ভাই, আপনি আপনি এত তাড়াতাড়ি এলেন কেন? আপনার না 3 বছর পর আসার কথা। জানো, আমার বিদেশে ভালো লাগতেছিল না, আমার মনটা খালি ছটফট করতেছিল। তাছাড়া আমি যেদিন গেছি তারপরে থেকে কবিতার ফোনটা বন্ধ, ওর নাম্বার আমি কতবার ফোন দিই, ফোন আহে না, তার জন্য আমি চলে আইছি। কবিতা কো? আর চাচা তো কোনো কথাই কইতেছে না, চাচার এই অবস্থা কি হয়েছে? হ্যাঁ ঠিকই কইছো, তোমার কেমনে মন বসবো আর আপনার নাম্বার বন্ধ।
আপু তো একবারই বন্ধ হয়ে গেছে। আর তোমার চাচার কথা কইতেছো, এটা আবার কোনের ফোন। চলো তোমার আমি দেখাইতাছি আপু কোনখানে আছে। মানে আমি তো কিছুই বুঝতেছি না। চলো। কবিতা মাইশা কই নিয়ে যেতেছ আমারে? কবিতা বাগে হেডা কও। ওই দেখো ওখানে তোমার কবিতা অনেক সুখে ঘুমাইতেছে। কবিতা 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 এই কবিতা আমারে আমারে কিছু না বলে তুমি একা একা ঘুমাইয়া গেলা। আমারে কিছু বলার প্রয়োজন মনে করলা না। আমারে কিছু না বলে তুমি এভাবে ঘুমাইয়া গেলা। এই কবিতা তুমি না আমারে কইতা তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাবা, তাহলে তুমি আমারে রেখে এইভাবে একা কেন ঘুমাই আসতো? আমারে কথা আমারে কও না কেন? ভাইয়া আপু যার কথা কইব না। আপু তো সারা জীবনে লাগা একেবারে ঘুমাইছে। আপু ঘুমাইছে তোমার সুখের লাগা, কারণ আপু শুধু তোমারে ভালোবাসে। মাইশা আমার সুখে লাগা ঘুমাইছে? কেন কেন ঘুমাইছে? কি হয়েছে? কেন ঘুমাইছে তা তুমি শুনবা চাও? তাইলে শুনো। আপুরে আপুরে কিরে মা কান্দোস কে? কথা কষ্ট কে? খালি কান্দাছস কে? নাকি কবিতার মতো তোর অন্য কোনো জায়গায় লাইন গার্ড আছে? হ বাবা আমি কাঁদতেছি, আনন্দে কাঁদতেছি। বাবা তুমি কি মানুষ নাকি জানোয়ার? আমার তো মনে হয় তুমি মানুষের কাতারে পড়ো না। আয়শা কথাবার্তা হুশ করে কোষ, আমি কিন্তু তোর বাবা। হ বাবা হুশ করে কবো। বাবা কি করছো তুমি জানো? কি করছি? আহ তোমার আমি দেখাইতাছি। আহ তুই আমার কাই না কই নিয়ে যাস? নিয়ে আসছি, ওই দেখো। তুমি তুমি বাপ নামে কলঙ্ক। তোমার কবিতা 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 তুই এটা কি করলি মা? এটা কি করলি? তুই কি করলি মা? তুই এটা কি করলি মা? কবিতা কথা কমা বাবা কথা কমা কথা কথা কইব না। আর এটা শুধু তোমার ভুলের কারণে। এখন তো তোমার খুশি হওয়ার কথা, আনন্দ করার কথা। আরে মা আমি সত্যি বড় অপরাধ করে বানাইছি। আমার মেয়েটারে আমি পায়না বানাইছি মা, পায়না বানাইছি। শুনলা তো সবকিছু। এখন ভাইয়া তুমি কো আপু কি তোমার ছাড়া অন্য কারো হইতে পারে? কবিতা